প্রজাতন্ত্র দিবসের রাতে আগুন। অবশেষে 25 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হল নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 18 শ্রমিকের দেহাংশ। গত 26শে জানুয়ারি রাতে নাজিরাবাদ এলাকার একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শ্রমিক প্রাণ হারান। দুর্ঘটনার পর থেকেই বহু মানুষ নিখোঁজ ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের দেওয়া রক্তের নমুনার সঙ্গে মিলিয়ে ডিএনএ পরীক্ষায় 18 জনের দেহাংশ শনাক্ত করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া শ্রমিকদের মধ্যে 16 জন পূর্ব মেদিনীপুর, একজন দক্ষিণ 24 পরগনা এবং একজন পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা। নিহতদের পরিবারের সদস্যদের আজ সকাল 11টার মধ্যে নরেন্দ্রপুর থানায় ডাকা হয়েছে। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হবে কাঁটাপুকুর মর্গে, যেখানে দেহাংশ হস্তান্তর করা হবে। আজ সকালে নরেন্দ্রপুর থানার বাইরে দেখা যায় মৃতদের পরিবারের সদস্যদের ভিড়। এখনও 9 জনের দেহাংশ শনাক্ত করা যায়নি বলে প্রশাসন জানিয়েছে। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা মৃত সুজিত সিংয়ের পরিবারের সদস্য জানান, তাদের আজ সকাল 11টা নাগাদ নরেন্দ্রপুর থানায় ডাকা হয়েছিল। এই তো লিখেছে দেহ দিবে বলে, বডি দিবে। সুজিত সিং। হ্যাঁ, এখানেই কাজ করতে। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বরগুদারে, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর বাড়ি। হ্যাঁ, আচ্ছা, এখানে মানে কখন ডেকেছিল আপনাদের? এই তো আজকে সকাল 10টা-11টার দিকেই ডেকেছিল। মৃত দেবাদিত্য দিনদার বাড়ির লোক জানিয়েছেন যে কোম্পানি থেকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তারা পূর্ণ সহযোগিতা পাচ্ছেন। আপনার কি ভাইপো আর আমি মানে ব্লকের ওখান থেকে প্রশাসনের এই থেকে নিয়ে এসেছি, এখানে সবাইকে নিয়ে এসেছি। আমার ভাইপো আছে, দেবাদিত্য দিনদা ওনার রিপোর্টটা আসেনি এখন। আপনাদের যে কম্পিটিশন দেওয়ার কথা ছিল, যেটা দিয়েছে কোম্পানি থেকে, হ্যাঁ, 10 লক্ষ টাকা। না, যত সময় না ডিএনএ টেস্ট হয় তত সময় তো আমরা সরকারকে কিছু বলতে পারবো না, কারণ এটা যেটা দিয়েছে, যেটা শুনেছি যে কোম্পানি থেকে, দুটো কোম্পানি থেকে দিয়েছে। 5-5-10 সরকার থেকে, প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে কোনো আপনাদের এলাকায় কোনো সহযোগিতা পাচ্ছে? পুরোপুরি সহযোগিতা পাচ্ছি। কিভাবে পাচ্ছ? প্রথম থেকেই সহযোগিতা সরকার এবং প্রশাসনিক দিক থেকে পুরোপুরি সহযোগিতা পাচ্ছি। কখন ডাকা হয়েছে? সকালে আজকে 10টা-11টা নাগাদ পালবাবু বলেছিলেন যে আপনারা আসুন, আপনাদের এটা ম্যাচিং হয়েছে, স্যাম্পলটা ম্যাচিং হয়েছে, তার জন্য নরেন্দ্রপুর থানায় আসার জন্য বলেছি। এই ঘটনায় ডেকোরেটর গুদামের মালিক এবং মোমো কারখানার 2 ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও বহু প্রশ্নের উত্তর বাকি। ডিএনএ শনাক্তকরণে অপেক্ষার অবসান হলেও 27টি পরিবারের জীবনে এই আগুনের ক্ষত রয়ে গেল চিরস্থায়ী হয়ে।